হচ্ছে এখানে? মুসলিম কান্ট্রিতে আমরা নামাজ পড়তে পারতেছি না, তোমরা চাকরি করতে আসছো প্রাইভেট সেক্টর জব, সেখানে নামাজ নিয়ে পড়ে থেকে যাবে না। নামাজ পড়তে হলে বাড়িতে গিয়ে চাকরি চাইরা, নামাজ পড়তে হলে বাড়িতে গিয়ে নামাজ পড়। আপনারা হইলেন সেই সেলসম্যান যাদেরকে এখানে ডেকে আনা হয়েছে। জি স্যার। রাইট, যাদের সেলস গড সেলস 5 লাখ টাকার কম। কোনো মানুষই কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি একজন ফেরেশতা মানুষ। ধরেন আমি মনে করি যে একটা বড় ব্যবসায়ী কিন্তু অসংখ্য ক্ষুদ্র ব্যবসায়ীকে কিন্তু সাপোর্ট করতে পারে, এবং আমার যতটুকু ক্ষুদ্র ব্যবসায়ীকে দরকার আছে, ক্ষুদ্র ব্যবসায়ী কিন্তু আমাকে দরকার আছে। আমরা চাই আমাদের ন্যায্য অধিকার আমাদের কাছে ফিরিয়ে দেয়। যদি আমরা খালি বলেন যে ডিলার, আপনি বলছেন যে কোম্পানি মালিককে ডিলার, স্যার আমরা তো চাকর না। আমাদের কাছে যেভাবে আমরা ব্যবহার করেন আর যেভাবে আমাকে বৈষম্য স্বীকার করেন, এতে আমরা আমাকে চাকর না স্যার, আমরা তো আমাকে মালিকরা দিতেছেন। তারা কি এই কাজটা করবেন? আমাকে একটু রেসপন্স করে বলেন, তারা কি এটা করবেন? ইনশাআল্লাহ চেষ্টা করব। আপনি যদি চেষ্টা করেন, আপনি বলবেন যে আমি করবই করব, আমার স্বামীরে দিয়ে আমি করাবো। সিলেক্টেড হলে আমি জব করবো না, কারণ মেন সার্টিফিকেট প্রাণ গ্রুপে দিয়ে জব করার কোনো চিন্তাধারা আমার একদমই নেই স্যার। অন্ধকার ঘর, কোনায় চুপচাপ বসে আছেন মা, হাতে ছেলের ছবি, কণ্ঠ ভারী, যেন কান্না আটকে আসছে তার। তবু তিনি বলেন, ও এমন ছিল না, কাজের চাপই ওকে মেরে ফেলল। চাপ শব্দটি বারবার ফিরে আসে ফেইস দ্য পিপলের হাতে, কখনো অভিযোগ হয়ে, আবার কখনো অভিমানের ভারী বোঝা হয়ে। আর সেই অভিযোগের কেন্দ্রে উঠে এসেছে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী প্রাণ আরএফএল। প্রতিষ্ঠানটিতে দায়িত্ব পালন করা কয়েকজন বর্তমান ও সাবেক কর্মী নিজেদের বয়ান দিয়েছেন আমাদের কাছে, কখনো অডিওতে, কখনো চ্যাটে, কখনো বা ভয় আর ক্ষোভে কাপা ফোন কলে। তাদের দাবি, এই কোম্পানিতে চাকরি মানে শুধু কাজ নয়, বরং প্রতিদিন অদৃশ্য এক যন্ত্রের নিচে আটকে থাকার মতো অনুভূতি। নাম প্রকাশে অনিচ্ছুক এমনই এক কর্মী জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটি, মাসে 4 শুক্রবার, তার মধ্যে 3 শুক্রবারই ডিউটি। সরকারি ছুটি, তা তো আমাদের কাছে গল্পের মতো। রমজান মাসে রোজা রেখে পুরো দিন কাজ করানো হতো, সাপ্তাহিক ছুটি তো নেই। তারপর ঈদে দেয়া হতো মাত্র 3 দিনের ছুটি, কিন্তু ডিউটি করা তো 4 শুক্রবারই। আমাদের সবে কদরে ছুটি নাই, আমাদের সবে বরাতে ছুটি নাই, আমাদের ঈদে মিলাদুন নবীতে ছুটি নাই, আমাদের ঈদে কোরবানিতে ছুটি দেওয়া হয় 3 দিন, সেখানেও শর্ত থাকে। অভিযোগ এখানেই শেষ নয়। মাস পর্যায়ের কর্মীরা জানান, বকাঝকা নয়, বরং এক ধরনের অমানবিক ভাষা প্রতিদিনের অংশ ছিল। একজন বলেন, ঊর্ধ্বতনরা কেমন আচরণ করত একমাত্র কর্মীরা জানে। গালিগালাজ করত মা বাবাকে জড়িয়ে, শুনতে শুনতে মাথা গরম হয়ে যেত, কিন্তু কিছু বললেই বিপদ। এই বল, এই রংপুর বল, শালা টুকাই, শালা বল, শালা টুকাই করতে, শালা টুকাই। আসসালাম, কয় টাকা করে পেয়েছিল আজকে? 50,000 স্যার। তোর কাছে জোর করে পেয়েছিলাম, ভাই সুর, ভাই সুরা, জোর করে পেয়েছিলাম, টাকা গেল না কেন? স্যার কালকে যাবে স্যার। শালা ফাউল, শালা জানুয়ার। একটু সফটলি কথা বলতেছি 2-3 দিন যাবত, মাথায় উঠছো না। শালা ঘড়ির নাটাই কিন্তু শালা আমার হাতে, এমন জোরে টান মারবো শালা একটা পায়ের কাছে নিয়ে ফেলা বুঝে। শালা স্টুপিড। আবার আরেকজন বলেন, ওরা নিজেদের গ্রুপে নির্দেশ দেয় যে কোনো নেগেটিভ পোস্ট দেখলে গিয়ে তাতে পজিটিভ কমেন্ট করার জন্য, না করলে পরে সমস্যা হবে। ডিউটির সময় নামাজ পড়া যায় না, আর নামাজ পড়লে বেতন কেটে নিত। রাতে নামাজের সময় ইচ্ছাকৃতভাবেই মিটিং রাখা হতো। আমাদের হাতে আসা আরও একটি ভয়ঙ্কর অভিযোগ, নথিপত্র আটকে রাখার। একজন সাবেক কর্মী বলেন, এসএসসি সার্টিফিকেট, 2টি ব্ল্যাঙ্ক চেক, 6টা স্ট্যাম্প সব জমা রাখত ওরা। এগুলো দিয়েই আমাদের জিম্মি করে রাখত। চাকরি ছাড়তে চাইলে লিখিত মুসলেকা দিয়ে আসতে হয়েছে। যদিও এই বয়ানগুলো আমরা স্বাধীনভাবে যাচাই করতে পারিনি,
তবে অভিযোগের কণ্ঠগুলো ছিল কাপা, আতঙ্কিত এবং দীর্ঘদিনের চেপে রাখা ক্ষোভে ভরা। সবচেয়ে আলোচিত যে অভিযোগ তা হলো আয়নাঘরের আদলে এই কোম্পানিতে আছে নিজস্ব টর্চার সেল, যেখানে কর্মীদের নেওয়া হতো জিজ্ঞাসাবাদে, চাপ দেয়া হতো, ভয় দেখানো হতো, কখনো আবার ভয়াবহ অপমান করা হতো, নির্যাতন করা হতো। কর্মীদের অভিযোগ আছে অতিরিক্ত চাপ নিয়ে, এমন চাপ যা পরিবারের দাবি অনুযায়ী এক কর্মকর্তার জীবন নিয়ে খেলেছে। তার আত্মহত্যার পরে পরিবার যে কথাগুলো বলেছে তা গলা শুকিয়ে দেওয়ার মতো। ওর কোনো সমস্যা ছিল না, চাকরির চাপেই ও শেষ হয়ে গেল। এদিকে বেশ কয়েকজন সাবেক কর্মীর অভিযোগ তুলেছেন ভ্যাট ও ট্যাক্স ফাঁকির। একজন বলেন, যে এভিডেন্সটা খুঁজেছিলাম সেটা পেয়েছি, এই একটা এভিডেন্সই যথেষ্ট 17 বছরের হিসাব বের হয়ে আসার জন্য। এসব অভিযোগ অতিরিক্ত কাজের চাপ, গালিগালাজ, ভয়ভীতি, কাগজপত্র জিম্মি করে রাখা, টর্চার সেল, সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের চেষ্টা আর ওপরতলার অস্বচ্ছ হিসাব, সব মিলিয়ে প্রশ্ন উঠছে প্রাণ আরাফেলের ভেতরে আসলে কি চলছে। এসব প্রশ্নের উত্তর দেবে টিম সিক্রেটাইজের চলমান অনুসন্ধান।